এজেন্ট, তুমি আবার বেগি প্যান্ট পরা শুরু করলা কবে থেকে? সায়েন্টিস্ট সবাই কিনছে, তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দিয়ে কিনছিলাম। আর এটার কিন্তু একটা সুবিধাও আছে, একটা কিনলেই দুইজনেই মিলেমিশে ব্যবহার করা যায়। মেয়েরা পড়লে প্লাজো, ছেলেরা পড়লে বেগি প্যান্ট। ওই কাম হয়ে গেছে, আমেরিকা স্যাটেলাইট তো হ্যাক হয়ে গেছে। বিগত 1 বছর যাবত আমেরিকা বাংলাদেশের এই বাড়ির উপরে নজর রাখতেছিল, পারি তো এইটাই। কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি examstar.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম, এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে হয় নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমাকে সারে যাইবো। বাট সবার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা? আমি। এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি। আমাকে ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি। তাইলে যাইবো কেরা? আমি। তাইলে যান। আজকে যদি আমার কিছু হয় তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে সিরাজের হাত ছিল। সিরাজের তো হাতি নাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। অক্টেন মিয়াও। আরে তোর কাছ থেকে সুইটা পালাইলো কেমনে? তুই ওরে 2 হাত দিয়ে টাইট করে ধরতে পারলি না? যদি ও খালি পালায় যায় তাহলে আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। আরে স্যার, এর পিছে আমার হাত থাকবো কেমনে? আমার তো হাতই নাই। স্যার আপনি চিন্তা করেন না, ফুল স্পিডে দৌড়ে আমি আরো ধরতাছি। তোর স্পিরিটের থেকে তো একটা টিকটকারের স্লো মোশনের স্পিরিটও বেশি। তোরে তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, ওরে দৌড়ে ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে, এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার, এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। সায়েন্টিস্ট ধন্যবাদ, ওর আটকানো লেগা। কিন্তু এজেন্ট, গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই। আমার কাছে তো বন্দুকই নাই। তাহলে গুলিটা করলো কেডা? স্যার আমি। সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগারটা চাপটা কি দিয়া? স্যার পা দিয়া। তুই দেশদ্রোহী, দেশের শত্রু তুই। কতল কই আছে, নয়তো তোর একদম গলা টিপা মেরালাম। মনটাই চাইতাছে তোর গলা একদম চাপ দিয়ে ধরি। ভাই আমি কিছু করি নাই, আমি তো সামান্য একজন চোর। আমার নাম রতন চূড়া। আমার একটা টিকটক আইডিও আছে, বিশ্বাস না হয় টিকটকে সার্চ দিয়ে দেখেন, প্রিন্স রতন চূড়া 143। আমি খবর পাইছিলাম ওই বাড়িতে 250 গ্রাম অক্টেন আছে, যার বাজার মূল্য $1,000,000 মার্কিন। ভাবছিলাম এই তেল বেচে প্রথমে নিমু একটা নারী, তারপর কিনবো একটা গাড়ি, এরপর বানাবো একটা বাড়ি, তারপর ওই বাড়িতে করুম চুরি। এই টিকটকের মাথায় প্রতি জীবন হইব না। ওর আইডিটা হ্যাক করলাম নাকি ভাই? ভাই তুই কহ, ওই বাড়ির থেকে আর কি কি চুরি করছস? ভাই ওই বাড়িতে তো আর কিছুই আসিল না, তেল আর এই কাগজটা ছাড়া। সায়েন্টিস্ট, এটা তো একটা ম্যাপ। আরে এটা তো ওই তেলের ম্যাপ। এই ম্যাপের তো আমি কিছুই বুঝতাছি না। তুমি দেখো তো সায়েন্টিস্ট। আমিও তো ম্যাপ বুঝি না। দেখ তো, তুই বুঝছ নাকি? আমি ম্যাপ বুঝবো কেমনে? আমি তো হ্যাকার, পার্ট টাইম হ্যাক করে ফুল টাইম বেকার। আরে স্যার, এতগুলো মানুষ থাকতে সামান্য ম্যাপটা বুঝতেছেন না? জীবনে কি করে খাবেন আপনারা? দেন আমার দেন, আমি দেখতেছি। স্যার কংগ্রেচুলেশন সায়েন্টিস্ট, মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে। কংগ্রেচুলেশন। কি ওইলোটা কি? ম্যাপটা তো আমিও বুঝতেছি না।